হ্যালো গাইস, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে নারিকেল বাটার দিয়ে সজনে চচ্চড়ি করব। অনেক মজা লাগে এটা। তেল গরম দিয়ে দিয়েছি, এখন পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দেওয়া হয়ে গেলে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব। আর সজনেটা একটু ভাজিয়ে নিয়েছিলাম, দেখুন। এখন ভাজিয়ে নেওয়া সজনেগুলো সব দিয়ে দিব। বিশেষ করে আমার সজনে ডাঁটা প্রিয় না, আমার তেমন ভালো লাগে না, আমার জামাইয়েরও তেমন ভালো লাগে না, তাই একটু করে নিয়েছি। এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দেব, একটু স্বাদ মতো লবণ দেব। তাই ভাবলাম একটু আনকমন করে রান্না করি, তাহলে খেতে মজা লাগবে। এখন নারকেল কোড়াগুলো বেটে রাখছিলাম, সেগুলো এখন দিয়ে দিব। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যেহেতু আমি সাজনাটা ভেজে নিয়েছিলাম, তাই সিদ্ধ হয়ে গিয়েছিল। সরিষা জিরা বাটা ছিল, সেগুলো আমি এখন দিয়ে দিয়েছি। একটু জল দিব, দিয়ে নাড়াচাড়া করব। যেহেতু আমার ভাজা আগে ছিল, তাই একটু জল দিলাম, বেশি দিলাম না। দেখুন জলটা এখন শুকিয়ে এসেছে, এখন হওয়ার মাঝখানেই। আমি একটু নাড়িয়ে নিব। নাড়িয়ে জল শুকিয়ে গেলে তখন এমনিতেই বোঝা যাবে যে তেল ঝরেছে কিনা। এখন একটু চিনি দেব, যেমন ঝাল মিষ্টি লাগবে খেতে, তাই একটু চিনি দিয়ে নিলাম। এই তো আমার হয়ে গেছে সাজনা চচ্চড়ি। এখন নামিয়ে নেব একটা প্লেটে। হয়ে গেল আমার চটজলদি নিরামিষ সজনে ডাঁটার চচ্চড়ি। সবাই বলে পেঁয়াজ রসুন ছাড়া কেমনে কিভাবে রান্না স্বাদ হবে না, তাদেরকে আমি একটা কথাই বলছি, এভাবে রান্না করে দেখবেন। পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা অনেক স্বাদ হয়। রান্না করে খেয়ে দেখলে বুঝতে পারবেন যে কেমন স্বাদ হয়। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি পুরোটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।